হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা জানব খুবই গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় কিছু সাধারণ জ্ঞান। প্রথমেই আছে দেখো, ভারতের একমাত্র কোন খেলোয়াড় এর নিজস্ব এরোপ্লেন রয়েছে? অপশান আছে দেখো, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং, সচিন তেন্ডুলকর। অর্থাৎ ভারতের একমাত্র খেলোয়াড় যার নিজস্ব হাওয়াই জাহাজ বা এরোপ্লেন বা উড়োজাহাজ রয়েছে। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে বিরাট কোহলি। অর্থাৎ বিরাট কোহলিরই একমাত্র নিজের এরোপ্লেন বা উড়োজাহাজ রয়েছে। নেক্সট, লাল কেল্লা তৈরি করতে কত সময় লেগেছিল? অপশান আছে দেখো, 2 বছর, 5 বছর, 10 বছর, 22 বছর। অর্থাৎ লাল কেল্লা তৈরি করার যখন তৈরি হয়েছিল তখন কতটা সময় বা কত বছর ধরে তৈরি হয়েছিল? তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে 10 বছর। অর্থাৎ 10 বছর ধরে কিন্তু লাল কেল্লা তৈরি হয়েছিল বা লাল কেল্লা তৈরি করতে 10 বছর সময় লেগেছিল। নেক্সট, কোন দেশকে মন্দিরের দেশ বলা হয়? অপশান আছে দেখো, ভারত, থাইল্যান্ড, নেপাল, আমেরিকা। অর্থাৎ এমন কোন দেশ রয়েছে সেটা কি জানা আছে আমাদের, যাকে মন্দিরের দেশ বলে বলা হয়? তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে থাইল্যান্ড। অর্থাৎ থাইল্যান্ডকে কিন্তু মন্দিরের দেশ বলে আমরা বলে থাকি। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, লাইকস করবে, কমেন্টস করে ফ্রেন্ডদের শেয়ারও করবে, কারণ নেক্সটে এইরকম ভিডিও আপলোড করলে সেটার নোটিফিকেশান সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। নেক্সট কি আছে দেখো, আপেল ছাড়া আর কোন ফলের বীজে বিষ থাকে? অপশান আছে দেখো, আম, পেঁপে, চেরি, সবেদা। অর্থাৎ আমরা জানি আপেলের বীজে কিন্তু পয়জন বা বিষ থাকে। তাহলে আপেল ছাড়াও আর কোন ফল রয়েছে যার বীজে কিন্তু বিষ পাওয়া যায়? তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে চেরি। অর্থাৎ চেরি নামের যে ফলটি রয়েছে তার বীজেও কিন্তু আপেলের মতোই বিষ থাকে। নেক্সট, কোন দেশে গালি দিলে 5 বছরের জন্য জেল হয় বা 5 বছরের সাজা কাটাতে হয়? অপশান আছে দেখো, চীন, ভারত, জাপান, কিউবা। অর্থাৎ এমন কোন দেশ রয়েছে যেটিতে বা সেটি কি আমাদের জানা রয়েছে যে যেখানে গালি দিলে 5 বছরের সাজা বা জেল খাটতে হয়? তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে কিউবা। অর্থাৎ কিউবা দেশে কিন্তু গালি দিলে 5 বছরের জেল বা সাজা খাটতে হয়। নেক্সট, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি নদী অবস্থিত? অপশান আছে দেখো, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, বিহার। অর্থাৎ ভারতের এমন কোন রাজ্য বা এমন কোন রাজ্য আছে যেখানে সবচেয়ে বেশি কি রয়েছে, নদী রয়েছে বা সবচেয়ে বেশি নদী অবস্থিত? তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে মধ্যপ্রদেশ। অর্থাৎ ভারতের মধ্যপ্রদেশ রাজ্যেই কিন্তু সবচেয়ে বেশি নদী অবস্থিত। নেক্সট কি আছে দেখো, মাটির কলসিতে জল রেখে খেলে কোন রোগ সেরে যায়? অপশান আছে দেখো, সুগার, ব্লাড প্রেশার, ক্যান্সার, ম্যালেরিয়া। অর্থাৎ আমরা অত্যাধুনিক জীবনযাপনে বেশিরভাগই আমরা প্লাস্টিকের বোতল বা অন্য যে কোনো অ্যালুমিনিয়ামের বোতল ইউজ করে থাকি, কিন্তু মাটির কলসিতে জল রেখে খেলে তার যে উপকার সেটা কি আমাদের জানা আছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে ব্লাড প্রেশার। অর্থাৎ মাটির কলসিতে জল রেখে খেলে কিন্তু ব্লাড প্রেশার রোগ সেরে যায়। নেক্সট, কাঁকড়া বিছের ওপর কি ফেললে কাঁকড়া বিছে মারা যায়? অপশান আছে দেখো, লবণ, হলুদ, জল, পেট্রোল। অর্থাৎ কাঁকড়া বিছে খুবই ভয়ঙ্কর একটি জীব। ভয়ঙ্কর নয়, মানে কামড়ে দিলে কিন্তু খুবই জ্বালা যন্ত্রণা করে।
তার জন্য কাঁকড়া বিছে থেকে আমাদের সাবধানে থাকতে হবে। কিন্তু কাঁকড়া বিছে দেখতে পেলেই আমরা যদি তার উপর এমন কিছু জিনিস রয়েছে বা ফেলে দিই, তাহলে কাঁকড়া বিছে কী হবে, কিন্তু মারা যাবে। তাহলে সেটি কি জানা আছে আমাদের? চলো জেনে নিই তাহলে। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে পেট্রোল। অর্থাৎ কাঁকড়া বিছের উপরে যদি পেট্রোল ঢেলে দেওয়া হয় বা দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু কাঁকড়া বিছা তৎক্ষণাৎ মারা যায়। নেক্সট, বাড়ির সামনে কোন গাছ লাগালে সাপ আসে না? অর্থাৎ সাপ খুবই এখানে ওখানে গ্রামে গঞ্জে এদিক ওদিক সাপ আমরা দেখতে পাই। তাহলে বাড়ির সামনে বা বাড়ির চারপাশে কোন গাছ লাগিয়ে রাখলে সাপ কিন্তু কখনোই আসবে না? অপশান আছে দেখো, সর্পগন্ধা, নিম, পিপল, তুলসী। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে সর্পগন্ধা। অর্থাৎ সর্পগন্ধা গাছ যদি বাড়ির চারপাশে বা সামনে পেছনে লাগিয়ে রাখা হয়, তাহলে কিন্তু সাপ কখনোই আসবে না। নেক্সট, ভারত ও পাকিস্তানের মধ্য দিয়ে বয়ে যাওয়া নদীর নাম। অপশান আছে দেখো, কাবেরী নদী, সিন্ধু নদী, গঙ্গা নদী, যমুনা নদী। এখানে সঠিক অ্যান্সারটি হবে সিন্ধু নদী। অর্থাৎ ভারত ও পাকিস্তানের মধ্য দিয়ে যে নদীটি বয়ে গিয়েছে তার নাম সিন্ধু নদী। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।